আসসালামু আলাইকুম। ফিলিস্তিন ইসরায়েল 2025 সালে অক্টোবর মাসে একটি যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। অভিযোগ রয়েছে যে যুদ্ধবিরতি চলাকালীনও ইসরায়েলি হামলায় অন্তত 410 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় 969 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল। গাজায় বর্তমান প্রবল শীত ও বৃষ্টির কারণে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্ট্রম বাইবন নামক শক্তিশালী ঝড়ে অন্তত 2,35,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভারী বর্ষণে হাজার হাজার তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্লাবিত হয়েছে। ভবন ধসে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্লোরিডায় গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করছেন। ট্রাম্প সতর্ক করেছেন যে হামাস অস্ত্র সমর্পণ না করলে তাদের চড়া মূল্য দিতে হবে। পশ্চিম তীরে জেনিন, নাবলুস এবং রাসমাল্লার বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনী অভিযান ও তল্লাশি চালাচ্ছে। ইসরায়েলি সরকার পশ্চিম তীরে 19টি নতুন বস্তি স্থাপনের অনুমোদন দিয়েছে, যা আন্তর্জাতিক মহলের উদ্বেগের সৃষ্টি করেছে। 2025 সাল থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত পশ্চিম তীরে অন্তত 237 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে 56 জন শিশু। গাজার পাশাপাশি লেবানন সীমান্ত উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে এবং পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা বাড়ছে। গাজায় মোট নিহতের সংখ্যা 70,000 ছাড়িয়ে গেছে। গাজায় আহতের সংখ্যা 1,71,000-এরও বেশি। 9,500 জন মানুষ নিখোঁজ, যা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।